দেখাইছে কেমনে এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি কষ্ট মনে। এই পাগলা ডাক দিয়া মনে আছে নি? এই পাগলাটা ডাক দিয়া কই হুজুর গো, আমি ছিলাম ঢুকলাম চুরি করতাম, বানাইছেন কুতুব, কুতুব থেকে বানাইছেন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ থেকে এখন ও হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমার যে আপনি সুর থেকে কুতুব বানাইছেন, কুতুব থেকে আবার কোরআনের হাফেজ বানাইছেন, এত বড় ক্ষমতা পাইছেন। এবার আল্লাহর ওলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাংলা রে, এই ক্ষমতা পেয়েছে আমার মদিনা রহমাতুল লিল আলামিনের কাছ থেকে গো। এবার এই বাংলা ডাক দিয়া কয় হুজুর আমি তো এখন চলে যাব, যাওয়ার আগে জানতাম চাই ও হুজুর, যাওয়ার আগে যদি একটু নবীরে দেখাইয়া দিতেন। এই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় পাগলা নামাজের সুরতে বসো, সুবহানাল্লাহ বলেন। কিসের সুরতে বসো? নামাজের সুরতে বসো। যেই মাত্র পাগলা নামাজের সুরতে বসে, পাগলার কপালের মধ্যে যখন এমন ভাবে ধরছে গো, ও আলিপুরের আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী আব্বা আজিরা গো, যেই মাত্র চক্ষুটা বন্ধ করছে ডাক দিয়ে কই তুমি নামাজের সুরতে বসো। যেই মাত্র নামাজের সুরতে বসে ডাক দিয়ে কয় ও আল্লাহ রে, তোমার এই কপালের মধ্যে আমার হাতটা রাখার পরে তুমি এখন কি দেখতেছো? এবার ওই কুতুবে ডাক দিয়ে কয় ও হুজুর গো, আমি দেখতেছি মদিনা শরীফের রাস্তা দেখা যায়। আরে একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও হুজুর গো, আমি দেখতেছি মদিনা শরীফের রাস্তা দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় এরপরে তুমি কি দেখতেছো? এরপরে বলতেছি আমি শুধু তা দেখতেছি না, এখন দেখতেছি আমার নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখা যায়, আমার নবীজির রওজা মুবারকের সবুজ গম্বুজ মুবারক দেখা যায়। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় ও ভাগলারে তুমি আরেকটু ভালো কইরা দেখো না। এবার যখন ভালো কইরা দেখছো, এবার ভাগলারে ডাক দিয়ে কয় ভাগলারে, ও ভাগলা তুমি কি দেখতেছো? এবার ভাগলারে ডাক দিয়া কয় হুজুর গো, আমি এই মুহূর্তে দেখতেছি আমার নবীজি ওই যে রওজা মুবারকের মধ্যে সেজদায় পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। যারা বলেন আল্লাহু আকবার। নবী দেখাই দিছে, একবারে এই পাগলা চলে গেছে, ওই তারা তাদেরকে তাকে নিয়ে চলে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ওলিদের দরবারে গেলে আল্লাহ ওলি হওয়া যায়, কথা কোন ঠিক না? ঠিক। আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে জোরে বলেন আমিন।